তো যাদের আজকে ব্যবসা আটকে আছে, যাদের আজকে চাকরি হচ্ছে না, যেই মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না, যেই যুবকদের বিয়ে করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, মাথায় রাখবা তোমার বিপক্ষে সবাই থাকতে পারে, বাট তোমার পক্ষে এবং তোমার সঙ্গে আছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আচ্ছা আপনারাই বলেন, এটা কি পরকাল না ইহকাল? কে বলতে পারে দেখি তো? এত সহজ উত্তর তাও দিচ্ছেন না আপনারা। আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই ভাই? আচ্ছা বলেন আমাকে, খাওয়া দাওয়া করেন না? অনেকে বুঝতে পারতেছি। আর একবার বলছি, এটা কি পরকাল না ইহকাল? এটা কি আখিরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে? এবার আমি যশোরের সাউন্ড পেয়েছি, এবার পেয়েছি। আমাকে জবাব, এই ছেলে এই বসো। না না, তোমার এক নাম্বার লাগবে না, তুমি বসো এখানে। বেটা ফাঁকিবাজ, তোমার তো বউ না, তুমি যাও কোথায় মিয়া? বউ নাই, চুপচাপ এখানে বসে থাকবা। বউ থাকলে যাবেন বাসায়, সমস্যা না। সবাই তাকবীর দেন আমার সাথে, নারায়ে তাকবীর। আমাকে বলেন মুরব্বী আব্বা জান, যুবক ভাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটাই আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে। এটা আমার শেষ ঘটনা, কারণ হলো একটু পরে আসরের নামাজ হবে। একটা প্রবাদ বাক্য আছে যশোরের ভাইয়ারা, সবাইয়ের ক্ষতি হবে আমার সাথে, শেষ ভালো যার। কমিটির ভাইয়ারা কয়, আপনারা কইলেন না, শেষ ভালো যার সব ভালো তার। আমাকে বলেন তো, কিয়ামতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? 51। কে বলছে 51? একটু হাত তুলো তো। 51 কে বলছো? কি নাম তোমার ভাই? মাশাআল্লাহ, সে বলেছে 100-তে 51। দ্যাট ইজ দ্য রাইট আনসার। এবার সবাই উত্তর দিবেন। পরকালে জান্নাত পাওয়ার জন্য বান্দার আমল নামায় 100-তে কত পাওয়া লাগবে? 51। একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে। এটা বড় মর্মান্তিক হাদিস, আজীব এক ঘটনা। ওই বান্দার আমল নামা দুইটাই সমান সমান হয়ে যাবে। এই দিকে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। হাসি না, খবরদার, তোমরা ফালতু ভেবো না আমাকে। মজার সময় মজা, সিরিয়াস মোডে সিরিয়াস হবা। এখানে মিডিয়ার লোকরা আছে, কোনো অভদ্রতা চলবে না এখানে। কথা বলছি তাফসীর থেকে, প্রত্যেকটা কথা এখান থেকে নয়, কলিজার থেকে শুনতে হবে সবাইকে, ঠিক কিনা বলে? এখন আমি মজার মোডে, চুল পরিমাণ নেই মজার মোডে। কথা শোনেন, শেষ কথা, দোয়া করব। ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে বিদায় নিব। একজন বান্দা দাঁড়াবে, যা আমল নামা দুইটা বরাবর সমান সমান হয়ে যাবে। এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই, আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। আমার একজন কলিজার মানুষ, বড্ড ভালোবাসি মানুষটাকে আমি। ভাষা উর্দু, তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন, হিন্দি বুঝেন, ওনার ওয়াজ আপনি শুনবেন। আমি আসিফ আপনাকে বলছি, তার ওয়াজ 80 ভাগ আপনাকে